এই অধিকারগুলো কি? শ্রমিকের কয়েকটা অধিকার আছে। এক নম্বরে, শ্রমিক যখন কাজ করবে, কাজ করার শেষে হয়তো দিনের মজুরি অথবা মাসিক মজুরি, যেটাই আপনার আলোচনায় চুক্তিতে হয়, যখনই কাজ করবে পারিশ্রমিক তাদেরকে সাথে সাথে বুঝিয়ে দেওয়া। কি করা? এই পারিশ্রমিক শব্দটা কোরআনুল কারিমের মধ্যে 150 বার এসেছে। কতবার? কতবার? এই পারিশ্রমিক শব্দটা কোরআনুল কারিমে 150 বার আসছে। তাহলে এটার মর্যাদা কত, মূল্য কত, এটা কত গুরুত্বপূর্ণ এবার বোঝেন। 150 বার আজর শব্দটা 150 বার কোরআনুল কারিমে আসছে আমার ভাইরা। তাহলে এক নাম্বার কাজ কি? শ্রমিকের অধিকার কি? কাজ করার সাথে সাথে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া। যে ব্যক্তি পারিশ্রমিক বুঝিয়ে দেয় না, তার জন্য একটা কঠিন হাদিস শোনেন। হাদিসটা হলো বুখারী, হাদিস নাম্বার 2270। কত? কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, কষ্ট হচ্ছে না তো? কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, তখন দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মামলা করবে। এই হাদিসটা শুনছেন না? একটা পশু আর একটা পশুর উপরে মামলা করবে কিয়ামতের ময়দানে। কিন্তু রসুল বলেন, 2270 নম্বর হাদিস, সহিহুল বুখারী, রসুল বলেন এই হাদিসটা হলো হাদিসে কুদসি। কি বলেন তো? হাদিসে কুদসি। এই হাদিসে বলেন স্বয়ং আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বাড়িতে যায় কয়েন। কে মামলা করবে? কে মামলা করবে? স্বয়ং আল্লাহ নিজেই মামলা করবে। তাহলে মামলাটা কেমন হবে? যিনি বিচারক তিনি আবার মামলা করতেছেন। এবার বোঝেন বিষয়টা কত কঠিন। যিনি বিচারক, সেদিন তার উপরে আর কোনো বিচারক নাই, আছে? তিনি নিজেই মামলা করতেছেন। কি মামলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে মামলা করব। কয় ব্যক্তির বিরুদ্ধে? তার মধ্যে এক নম্বরে, মানে একজন ব্যক্তির বিরুদ্ধে যে মামলা। তৃতীয় নাম্বার সে ব্যক্তি হলো যে কোনো লোককে মজদুর নিয়োগ করে এবং তার হাতে কাজ পুরোপুরি আদায় করলো, অথচ তার পারিশ্রমিক সঠিকভাবে বুঝিয়ে দিল না। যে ব্যক্তি একজন দিনমজুরকে ঠিক করলো বা শ্রমিককে ঠিক করলো, সে শ্রমিক তার কাজকে যথাযথভাবে আদায় করলো, কাজ সমাপ্ত করলো, কিন্তু তার পারিশ্রমিক সঠিকভাবে বুঝিয়ে দিল না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই 3 জনের একজনের নামে আমি আল্লাহ মামলা করব। আর আল্লাহ মামলা করা মানে জান্নাত। হ্যাঁ, জান্নাত, জাহান্নাম। এবার বোঝেন, তাহলে একজন শ্রমিক, শুধু গার্মেন্টস নিয়ে বলছি না, কলকারখানা নিয়ে বলছি না, আপনার বাড়িতে একদিনের জন্য যাকে কাজে নিয়েছেন সেও আপনার শ্রমিক, আছে না? আপনার যে রিক্সা চালায়, আপনাকে যে বিভিন্ন জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেই রিক্সাওয়ালা আপনার জন্য শ্রমিক। তাকে 5 টাকা কম দেন, 5 টাকা কম দেওয়ার জন্য আপনি তার সঙ্গে ঝগড়া করেন, আছে না? অথচ অন্য জায়গায় যে আপনি 100 টাকা ভেঙে খাচ্ছেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন, হাদিসে কুদসিটা, যে কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে কি না করে, মামলা না করে। এটা ভালো করে মনে রাখবেন আমার ভাইরা। দ্বিতীয় নম্বরে শ্রমিকের অধিকার হলো সাধ্যের বাইরে কোনো কাজ তাকে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা কিন্তু সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেই। দিনে 12 ঘন্টা অফিস করার পরেও আবার নাইট করতে হবে, আছে না নাই? সারা মাস শেষে যারা দেখে 10টা নাইট করছে, 5টা নাইট বিল দিচ্ছে, 5টা নাইট বিল নাই, হয় না এরকম? এজন্য সাধ্যের বাইরে কোনো কাজ আমরা কোনো শ্রমিককে চাপিয়ে, তাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। তৃতীয় নম্বরে শ্রমিকের আত্মমর্যাদা কি?
শ্রমিকের আত্মমর্যাদা বা শ্রমিককে সম্মান করতে হবে। শ্রমিককে কি করতে হবে? সম্মান করতে হবে। সে যেই হোক না কেন, আপনার একদিনের কাজের লোক হোক না কেন, আপনি তাকে নিয়ে একসাথে বসে খাবার খান, তাকে আলাদা করবেন না। আপনি যা খান তাকে তাই খাওয়ান। যদি আপনি তাই করতে পারেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার জন্য আলাদা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে দিবে, জান্নাতে মেহমানদারি করাবে। তাহলে তাদেরকে সম্মান করা, মর্যাদা দেওয়া। সে শ্রমিক, সে অসম্মানী নয়। সে শ্রমিক, সে অসম্মানী নয়। তার একটা আত্মমর্যাদা আছে, আছে না নাই? চতুর্থ নম্বরে একজন শ্রমিকের অধিকার হলো শ্রমিকের প্রতি কোনো জুলুম করা যাবে না। যদি করেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, মনে রাখেন কিয়ামতের দিন আপনার উপরেও জুলুম করা হবে। ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম আর নাই, আছে? ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম আর নাই। এই জন্য বলি ভাই, আমরা সকলেই কোনো না কোনো সময় কোনো না কোনো শ্রমিকের শরণাপন্ন হই। ওই যে বলছি একজন রিক্সাওয়ালাও আপনার শ্রমিক, ওই যে বলেছি একজন নাপিত, সে আপনার শ্রমিক, একজন জুতা কালি করে সে আপনার শ্রমিক, আছে না? এইরকমভাবে আপনি যার দ্বারস্থ হয়ে কোনো কাজের উপকৃত নিচ্ছেন, সে আপনার শ্রমিক। অতএব আপনার মর্যাদা যেমন তার মর্যাদাও, আপনার সম্মান যেমন তার সম্মানও ওই রকম। এই জন্য কখনো শ্রমিকদের অধিকারকে ক্ষুণ্ণ করব না, তাদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য চেষ্টা করব। 10-5 টাকা, 20-100 টাকা, 2-1000 টাকা তাদের মেরে দিয়ে খায়া আপনি বড়লোক হতে পারবেন না, বরঞ্চ আপনার কোনো না কোনো সময় ক্ষতি হবে। কোনো না কোনো দিক দিয়ে ওই শ্রমিকের ঘাম ঝরানো টাকাটা আপনার পরিবারের দিক থেকে বাইর হয়ে যাবে, আপনি টের পাবেন না। এক শ্রমিকের 5000 মেরে দিবেন, তো ঘরে যেয়ে দেখবেন আপনার সন্তান এমন অসুস্থ হয়েছে, হাসপাতাল দৌড়াতে আপনার 50,000 টাকা চলে গেছে। এই জন্য আমরা কখনো শ্রমিকদের উপর কোনো জুলুম, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ আমল করা এবং বুঝার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।